মাজার পূজারী ভণ্ডদের একটা কুফুরি গানের, তারা গানে বলে তাকে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া শুইলেন গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আল্লাহর দন বলতে তোমরা কি বুঝাও? আল্লাহর দন বলতে যদি সম্পদ বুঝাও, আল্লাহ তো আসমান জমিনের সম্পদ রসুলকে দিয়েছেন বলেননি, বরং সূরা মুনাফিকুনের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আসমান জমিনের ধনভাণ্ডার রাসূলের নয়, আল্লাহ। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা মুনাফিকুনের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর। তোমরা কও রসুলকে দিয়া, আল্লাহ বলেন না, আমার আসমানের ধনভাণ্ডার আমার, জমিনের ধনভাণ্ডার আমার। আসমান জমিনের ধনভাণ্ডার যে আল্লাহর, এই কথা বলার পরে আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। মুনাফিকরা এই কথাটা বুঝে না। আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর, এই কথাটা মুমিনরা বুঝে, মুনাফিকরা বুঝে না। কাজেই মুমিনের কাজ হলো স্বীকার করো যে আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহ, আর মুনাফিকের কাজ না আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর, এটা মুনাফিকরা বুঝে না। আল্লাহর ধন রসুলকে দিয়া দিছেন। আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর মালিকানায় রয়েছে, এটা মুমিন মুসলমানের ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের বিশুদ্ধ মতবাদ হলো আসমান জমিনের ধনভাণ্ডার কার? এই কথাটা আল্লাহ বলেন মুনাফিকরা বুঝে না। কাজেই যারা বলে ধনভাণ্ডার আল্লাহ রসুলকে দিয়া দিছেন, এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী নয়, কুফরি মতবাদে বিশ্বাসী। এরপরে এই আল্লাহর ধন বলতে যদি তুমি সম্পদ বুঝো, তাহলে পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছেন আসমান জমিনের সম্পদ আমি আল্লাহ, রাসূলকে দেইনি। আর যদি আল্লাহর ধন বলতে তুমি কোরআন হাদিসের ইলম বুঝো, সেই ব্যাপারে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। কোরআন হাদিসের ইলম আল্লাহ আমাকে দান করেন আর আমি উম্মতের মধ্যে বিতরণ করি। খাজা বাবা কোথায়? কোরআন হাদিসের ইলম আল্লাহ রাসূলকে দান করেন, রাসূল খাজা বাবাকে দিয়া দেন না গোটা উম্মতের মধ্যে বিতরণ করেন? খাজা বাবা ঢুকলো কোন দিক দিয়া? এরপরে যদি বলো যে না আল্লাহর ধন বলতে সম্পদ বুঝাইনি, আমরা আল্লাহর ধন বলতে আমরা কোরআন হাদিসের ইলমও বুঝাইনি। আল্লাহর ধন বলতে আমরা বুঝাই বিশেষ মর্যাদা, বিশেষ মর্যাদা। আল্লাহর ধন রসুলদের দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া, এই আল্লাহর ধন বলতে যদি বিশেষ মর্যাদা বোঝানো হয়, আল্লাহর মর্যাদা কি আল্লাহ রাসূলকে দান করে দেন? আল্লাহ সৃষ্টিকর্তা, রাসূলকে সৃষ্টিকর্তা বানাইয়া দিছেন, তাহলে আল্লাহর মর্যাদা রাসূলকে দেওয়া হয়েছে। এ আবার আরেকটা কুফরি হইল, আরেকটা কুফরি। আর যদি বলো যে না আল্লাহর মর্যাদা নয়, আল্লাহর কাছে রাসূলের যে মর্যাদা গচ্ছিত ছিল, আল্লাহর কাছে রাসূলের যে মর্যাদা চিহ্নিত ছিল, এটা রাসূলকে আল্লাহ দান করে দিয়েছে। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ, রাসূল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠ মর্যাদা দেন। এই মর্যাদাটা যদি তুমি আল্লাহর ধন বলতে বুঝাও,
আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীদের উপর এমনকি গোটা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। তুমি যদি আল্লাহর দন বলতে নবীর মর্যাদা বুঝাইয়া থাকো, তাহলে নবীর মর্যাদা কি নবী খাজা বাবাকে দিয়া দিছেন? নবীকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন এই সবগুলির উল্লেখ করেছেন পবিত্র কোরআনের এক সূরার একটি শব্দের মধ্যে। সেটা হলো আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাউসার, কাউসারের অর্থ হলো আমি আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। এই অসংখ্য অগণিত নিয়ামতের যত ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশের অধিকার। হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশের অধিকার কাউসার শব্দের এক ব্যাখ্যা, যে আল্লাহ আমাদের নবীকে দান করেছে। এই অধিকার কি নবী খাজা বাবাকে দিয়া দিছেন? এই বেঈমান, তোর ইমান গেল কো? সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহ যে সুপারিশের অধিকার নবীকে দিছেন, এটা কি নবী খাজা বাবারে দিয়া দিছেন? এই অধিকার খাজা বাবারে নবী দিয়া দিছেন, বিশ্বাস করলে ইমান থাকে? তাহলে গানটা কি মুর্শিদি গান না মুশরিকি গান? এই গানটা মুর্শিদি গান নয়, এটা মুশরিকি গান। কাউসার শব্দের আর এক অর্থ হইল মাকামে মাহমুদ। হাসরের মাঠে একটা সর্বোচ্চ মর্যাদার আসন আল্লাহ আমাদের নবীর জন্য বরাদ্দ করে রেখেছে। এই আসন একমাত্র আমাদের নবী ছাড়া আল্লাহ আর কাউকে দেবেন না। এই মর্যাদার আসনটাকে কোরআন হাদিসের ভাষায় বলে মাকামে মাহমুদ, যা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। আর নবী এই মাকামে মাহমুদ খাজা বাবাকে দিয়া দিছেন। এই বেঈমানের বেঈমান, তোর গানের অর্থ ক? কাউসার শব্দের আরেক ব্যাখ্যা হইল উম্মতে মুসলিমা। সমস্ত জান্নাতীরা জান্নাতে গেলে পরে দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি হবে অন্যান্য সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এদেরকে বলা হয়েছে কাউসার। আপনারা কি নবীর উম্মত রয়েছেন না খাজা বাবার উম্মত হয়ে গেছেন? নবীর দল খাজা বাবারে দিল কেমনে? এই বেঈমান, নবীর দল খাজা বাবারে কেমনে দিল? কাউসার শব্দের আরেক ব্যাখ্যা হলো কুরআন। আরেক ব্যাখ্যা কি? কুরআন। আল্লাহ কুরআন রাসূলকে দান করেছেন, আর এই কুরআন রাসূল সাহাবায়ে কেরামকে ডিঙ্গাইয়া তাবেঈনকে ডিঙ্গিয়ে তাবেঈনকে ডিঙ্গিয়ে 1300 বছরের উম্মতকে ডিঙ্গিয়ে খাজা বাবাকে দিয়া দিছেন। বুঝা থাকলে বলুন, গানটা কি মুর্শিদি গান না মুশরিকি গান? মুশরিকি গান। এরপরে গানের শেষ অংশ হইল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়া যে যা চাইব তাই পাইব। খাজা বাবার দরবারে গিয়া কেউ যদি সন্তান চায়, খাজা বাবাই যদি সন্তান দিয়া দেয়। খাজা বাবার দরবারে গিয়া কেউ যদি জান্নাত চায়, খাজা বাবাই যদি তারে জান্নাত দিয়া দেয়। খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ জাহান্নাম থেকে মুক্তি চায়, আর খাজা বাবাই যদি তারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। আল্লাহ কোন কামের? বুঝে থাকতে বলুন, গান মুর্শিদি না মুশরিকি?
এই জন্য আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেন, আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো।